যাত্রা শুরু করেন কিছুক্ষণ আগে এবং আপনারা দেখছেন ঠিক মিছিলটি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে চলে এসেছে এবং অপরদিকে আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ঠিক সামনে প্রস্তুতি গ্রহণ করেছে, গার্ড, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরে তারা অবস্থান করছে। এবং আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আসলেই শহীদ মিনার থেকে এই যে যাত্রাটি আপনারা দেখছেন, যে মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে এই মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে এবং আপনারা দেখছেন মিছিলটি ইতিমধ্যে শাহবাগ থানার সামনে চলে এসেছে এবং শাহবাগ থানার সামনে আপনারা দেখছেন এখানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে কিছুক্ষণ আগে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করে রেখেছে এবং রাস্তা বন্ধ করে রেখেছে যেন এই পাশ দিয়ে এই রাস্তা পার হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যেতে না পারে শহীদ মিনার থেকে শিক্ষকদের যেই পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি। এবং অপরদিকে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, শাহবাগ থানার ঠিক সামনে অর্থাৎ মিছিলের ঠিক সামনে চলে এসেছে শিক্ষকদের এই আজকের যেই মিছিলটি রয়েছে এবং আপনারা দেখছেন প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা বলার চেষ্টা করেন কিন্তু তাদের সেই বাধা উপেক্ষা করে আসলেই মুখোমুখি অবস্থান করছে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকরা, যারা আসলে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করেছিলেন। দর্শক আমাদের দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকরা যারা আসলে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর মিছিল বের করে অর্থাৎ পদযাত্রাটি নিয়ে এসেছেন এবং শাহবাগ থানার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যারিকেড দিয়ে রাখার কারণে আসলে এখানে এসে মিছিলটি দাঁড়িয়ে যায় এবং পুলিশ এবং মূলত শিক্ষকের যে পদযাত্রাটি রয়েছে সেটি মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং তারা কথা বলার চেষ্টা করছেন এবং একই সাথে আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছেন শিক্ষকরা। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশের ব্যারিকেডের মুখোমুখি অবস্থান করছে শিক্ষকরা এবং শিক্ষকরা মূলত বেশি কিছুক্ষণ আগে শহীদ মিনার থেকে তারা এই পথযাত্রাটি নিয়ে আসলে প্রধান উপদেষ্টা বরাবর যাত্রা শুরু করেন তাদের এই মিছিলটি নিয়ে এবং শাহবাগ থানার ঠিক সামনে অর্থাৎ শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেন এবং একই সাথে এখানে আপনারা দেখছেন পুলিশের ব্যারিকেডের মুখোমুখি অবস্থানে রয়েছে এখন শিক্ষক এবং যারা এখানে কর্মরত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা। সেই দৃশ্য আপনারা দেখছেন পুলিশের বাধা উপেক্ষা করে আসলে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর এই মিছিলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে শিক্ষকরা এবং একই সাথে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা পুলিশের এই ব্যারিকেড উপেক্ষা করে আসলে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের এই মিছিলটি মূলত প্রধান উপদেষ্টা বাস বরাবর যাওয়ার চেষ্টা করছে। আপনারা কোথা থেকে যাত্রা শুরু? কোথায়? আমি সৈয়দ আলী ইসলাম, আমি দিনাজপুর উপজেলা বিরল থেকে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা উপদেষ্টার কাছে যোগাযোগ করার জন্য আমাদের ন্যায্য দাবি, প্রাণের দাবি দর্শন করার জন্য আমরা এখানে এসেছি। দর্শক দেখছেন ইতিমধ্যে এখানে শিক্ষকরা ঠিক শাহবাগ থানার সামনে এসে বসে পড়েছে অর্থাৎ সড়কেই অবস্থান করছে এবং পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও সতর্ক অবস্থানে রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পুরো সড়কে আসলে ব্যারিকেড দিয়ে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই ব্যারিকেড উপেক্ষা করে যাওয়ার চেষ্টা প্রথম দিকে করলেও এখন তারা ব্যারিকেডের ঠিক সামনে এসে বসে গিয়েছে এবং এখানে মূল সড়কে অর্থাৎ মূল
সড়কেই তারা অবস্থান করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আপনাদের পুলিশ বাধা দিল কেন, একটু জানতে চাও, পুলিশ কেন বাধা দিল আপনাদের? আসলে আমরা বলতে পারছি না, হয়তো যারা যাচ্ছে বিশৃঙ্খলা করার জন্য, কিন্তু আমরা কখনো বিশৃঙ্খলায় যাব না। আমরা পেশায় শিক্ষক, আমরা জানি আমাদের লিমিটেশন কতটুকু। আমরা সরকারি চাকরি করি, সরকারের কোনো ক্ষতিও করব না। আমরা জাস্ট আমাদের অবস্থান বুঝাতে যাই যে শিক্ষককে সম্মানহানি করলে তার পরিস্থিতি ভালো হবে না। জানতে চাবো আপনারা কি কি দাবি নিয়ে আসলে প্রধান উপদেষ্টার কাছে যেতে চাচ্ছেন? আমরা এমন একটা পেশায় চাকরি করি সেখানে কোনো পদোন্নতি নাই, আপনার কোনো সম্মান নাই, পরিপত্রের পর পরিপত্র। আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। শিক্ষকের জীবনমান পরিবর্তন না করলে কখনো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে না। কোন সরকার এসে একটা দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চায় না, কেন? কারণ তাকে জবাবদিহি করতে হবে। শিক্ষক, একজন মেধাবী শিক্ষক এখানে আসলে আপনার ভালো শিক্ষিত সমাজ গড়লে তার তো প্রশ্ন করার সুযোগ থাকবে। সেই জন্য কোনো সরকার চায় না শিক্ষকের জীবনমান উন্নয়নের জন্য ভালো বেতন ব্যবস্থা, ভালো গ্রেড। আপনারা শহীদ মিনারে অবস্থান করছিলেন বেশ কিছুক্ষণ আগে থেকে, সকাল থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা আপনারা? না, আমাদের কর্তৃপক্ষ এখন আমাদের কোনো আশ্বাস দেন না। দ্যাটস ওয়াই আমরা এখানে অভিমুখে যাত্রা করছি। দর্শক, আপনারা দেখছেন শাহবাগ থানার সামনে এসে আসলেই শিক্ষকদের যেই পথযাত্রাটি ছিল প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর, সেটি এসে এখানে দাঁড়িয়ে যায় এবং এখানেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যারিকেড দেওয়ার কারণে এটি উপেক্ষা করে যেতে পারেনি শিক্ষকগণ, এবং যার কারণে এখানে বসেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের দাবির কথাগুলো বলছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি বেশ কিছুক্ষণ আগে মূলত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা তাদের দাবি নিয়ে যাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর, এবং শাহবাগ এসে মূলত শাহবাগ থানা ঠিক বিপরীত পাশে আপনারা দেখছেন এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখার কারণে এই ব্যারিকেড উপেক্ষা করে যারা শিক্ষক এখানে রয়েছেন এই পথযাত্রাটি এখানে এসেই দাঁড়িয়ে যায়। এবং আমরা দেখছিলাম যে প্রথম দিকে এখানে শিক্ষকরা মূল সড়কে বসে গেলেও আসলে এখন কেউ আর বসে নেই, সবাই দাঁড়িয়ে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছেন। তারা চাচ্ছেন আসলে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর অর্থাৎ যমুনা বরাবর যাওয়ার জন্য। এবং একজন শিক্ষকের সাথে কথা বললাম, তিনি স্পষ্ট করলেন যে তারা তাদের দাবিটি জানাতে চান এবং তাদের যে আজকের আন্দোলনটি রয়েছে সেটি পথযাত্রা তারা শুরু করেন এবং সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করছিলেন, যার জন্য কোনো ধরনের আশ্বাস পায়নি তারা, যার প্রতিফলে আজকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর গিয়ে তাদের যে দাবিটি রয়েছে সেই দাবির কথা জানাবেন। এবং আমরা দেখছিলাম যে বেশ কিছুক্ষণ আগে থেকে এখানে এই শহীদ মিনার থেকে যখন শিক্ষকদের এই পথযাত্রাটি শুরু হয় প্রধান উপদেষ্টার বাস বরাবর, এবং যাত্রা শুরু করার সাথে সাথে আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কেন্দ্রীয় অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে এবং শাহবাগ থানা ঠিক সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যারিকেড দিয়ে রেখেছিল, যার কারণে এখানে এসেই আসলে শিক্ষকদের এই যে সমাবেশটি রয়েছিল সেই সমাবেশ থেকে পথযাত্রাটি এখানে এসেই থমকে যায় এবং এখানে এসে থমকে যাওয়ার কারণে শিক্ষকরা এখানে এসে বসে যায়, বসে গিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে। আপনারা দেখছেন যে তারা হেলমেট, গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট পরে অবস্থান করছে।